আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াই তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন পেস্টটি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখানে কুচি করে দিয়েছি, আপনারা পেস্ট করেও দিতে পারেন। এবারে লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মশলাগুলো এবার মিক্সড করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। মাংস থেকে সামান্য পরিমাণে জল বেরিয়ে এসেছে। ভালো করে মাংসটা কষিয়ে নেব। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে মাংস থেকে। এইভাবে স্লো আঁচে কিছুক্ষণ কষাতে হবে। স্লো আঁচে কষালে বেশি টেস্ট হয়। এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। এবারে জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার 10 মিনিট রেখে দেব, মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। রেডি হয়ে গেছে। এবারে আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের আলু দিয়ে মাংসের পাতলা ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।